নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলো দেখে নিই আজকে আমার একটা চিকেনের নতুন রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতন দেবে, ফেটিয়ে নেওয়া টক দই, একটু কাসুরি মেথি জাস্ট হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা ভীষণ স্ট্রং আসে। তো তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি 2 ঘন্টা মতন ফ্রিজে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপরে এখানে একটা উষ্ণ গরম জলে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা পরিমাণে আমন্ড ভিজিয়ে নেব। এটা রান্নাতে পরবর্তীকালে ব্যবহার হবে। আর তারপরে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে গোটা জিরে, কিছুটা পরিমাণে গোটা ধনে, আসলে এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, তাতে ফ্লেভারটা খুব স্ট্রং আসে এবং ভালোও লাগে। আমি 1 কেজি পরিমাণের জন্য এইটুকু পরিমাণেই জিনিসগুলো নিয়েছি। তো তোমরা এর থেকে বেশি দেবে না, তাহলে মাংসটা আরও রিচ হয়ে যাবে। কিছুটা পরিমাণে মৌরি আর কিছুটা পরিমাণে গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি এবং সেটা শুকনো খোলায় মানে ইন্ডাকশনের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নেবো। তোমরা এরকম দানা দানা প্রথমে একবার ব্লেন্ড করলে হবে, তারপরে সেকেন্ডবার যখন ব্লেন্ডারে দেবে তখন দেখবে একদম এভাবে মিহি পেস্ট হয়ে গেছে। আচ্ছা চলো, এরপরে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের জারে কিছুটা পরিমাণে রসুন, 1 কেজি পরিমাণের জন্য আমি এখানে মোটামুটি 10-12 কোয়া মতন রসুন, কিছুটা পরিমাণে পেঁয়াজ, কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে আমি সর্ষের তেল প্লাস সাদা তেল দুটো মিক্স করে আমি প্রথমে আলু ভেজে নিলাম। এই চিকেনটায় বেসিক্যালি আলু ব্যবহার হয় না, কিন্তু আমি একটু আলু দিয়েছিলাম কারণ আমার বাবা আলু ছাড়া খেতে পারে না মাংসে, তাই। আচ্ছা, তারপরে স্লাইস করে কেটে রাখা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা ব্যবহার হবে সেটা সম্পূর্ণই গুঁড়ো মশলা, মানে এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার আমরা করিনি। তোমরা চাইলে গ্যাসের ফ্লেম অফ করার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তো এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওরই মধ্যে আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে নিলাম, কারণ আলুগুলো শুধু ভাজা হয়েছিল, এখনই না দিলে আলুগুলো আর সিদ্ধ হবে না, তাই এই মুহূর্তেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা। তারপরে ওটাকে লো ফ্লেমে হতে দিলাম, আর আমি সেই ফাঁকে আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কাজু বাদাম বাটা সেইটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে কিছুটা গরম মশলার গুঁড়ো, আমি মাঝখানে কিছুটা পরিমাণে চিনি দিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি। তো হয়ে গেল আমাদের চিকেন রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।